Tek 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লাসিয়ার নেটওয়ার্ক। এই প্রজেক্টটি নিয়ে কথা বলতে চাই কারণ এই প্রজেক্টটা খুবই স্ট্রং। এই প্রজেক্টটাতে আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে জয়েন করতে পারবেন। কোনো রকম গ্যাস ফি অথবা কোনো রকম চার্জ এখানে আপনাকে প্রোভাইড করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে আজকের প্রজেক্টটিতে সবাই জয়েন করতে পারবেন। সো এই প্রজেক্টটা হচ্ছে BNB চেইনের ফান্ডিং প্রজেক্ট এবং আমি যদি আপনাকে একটু তাদের প্রিভিয়াস যে টুইটগুলো রয়েছে সেগুলো দেখা। এখানে দেখতে পাচ্ছেন BNB চেইন গত 24 তারিখে ডিসেম্বর 24 তারিখ হচ্ছে তাদের জন্য টুইটটি করেছে যে থ্যাঙ্কস টু অল Web3 প্রজেক্ট লাইভ গ্লাসিয়ার ল্যাবস দ্যাট ইমব্রেসড অফ BNB দিস ইয়ার। সো এই সকল প্রজেক্টগুলো কিন্তু আপনারা জানেন অফ BNB কিন্তু এই বছরই লঞ্চ করা হয়েছে এবং অফ BNB কিন্তু বর্তমান লেয়ার 2 প্রজেক্টের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি হাইপ মেকিং করেছে এবং অফ BNBর ক্ষেত্রে আপনি কোনো ট্রানজ্যাকশন যদি করতে যান সম্পূর্ণ ফ্রিতে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। একেবারে সামান্যতম গ্যাস ফি তারা প্রোভাইড করে অথবা তারা যেটা চার্জ করে। সো অফ BNBর আন্ডারে যে সকল প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো কিন্তু খুবই হাইপ হয়ে থাকে এবং গ্লাসিয়ার নেটওয়ার্ক এটা হচ্ছে অফ BNB চেইনের আন্ডারে এই প্রজেক্টটা ডেভেলপ হচ্ছে। সেটা কিন্তু AI প্রজেক্ট, Web3 AI প্রজেক্ট খুবই স্ট্রং। সো যারা এয়ারড্রপগুলোতে কাজ করতে পছন্দ করেন কারণ এয়ারড্রপগুলোতে আপনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট এখান থেকে আপনি আর্ন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অফ BNBর হচ্ছে ডি প্যাকেটের মধ্যে কারা রয়েছে, এখানে ফোরসাইট রয়েছে, UAB রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা এগুলো একটু দেখে নিতে পারেন। অ্যাপ্রোচ রয়েছে, এখানে মাস্ক রয়েছে। সো আমরা হচ্ছে এখানে আজকের বিশেষ করে কিন্তু আমি এয়ারড্রপগুলো নিয়ে কিন্তু সব ভিডিও খুবই কম মেক করি। সো আজকের এই গ্লাসিয়ার নেটওয়ার্ক নিয়ে ভিডিও মেক করার কারণ হচ্ছে কারণ এখানে জয়নিং একটু প্রসেসটা একটু কঠিন, একটু আপনাদের জন্য হার্ড মনে হতে পারে কারণ অনেকগুলো স্টেপ এখানে কমপ্লিট করতে হবে। তাদের ওয়েবসাইটে স্পেসে গিয়ে আমাদের কিছু ডাটাবেস তৈরি করতে হবে, সেটা দেখানোর জন্য ভিডিওটি করা। সে কারণে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কারণ এখানে আপনি যদি জয়েন করার পর যদি তাদের স্পেসে যদি আপনি টাস্কগুলো কমপ্লিট না করেন এবং তাদের যে গ্যালাক্সি ওয়াটটা রয়েছে সেটা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবল হবেন। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো আমি কথা না বাড়িয়ে শহর চলে যাচ্ছে কীভাবে এখানে অ্যাকাউন্ট করে তাদের স্পেসে ডাটাবেস মেক করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এই ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লগইন একটা সেকশন আপনারা পেয়ে যাবেন। সিম্পলি হচ্ছে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর হচ্ছে আপনার মেটামাস্কের সাথে হচ্ছে এটা কানেক্ট করতে হবে। মেটামাস্কে অ্যাপ্রুভ চলে যাবে, মেটামাস্ক থেকে এটা অ্যাপ্রুভ করে দিবেন। সো ফ্রেন্ডস, মেটামাস্ক হচ্ছে অ্যাপ্রুভ করার পর হচ্ছে এখানে সাইন ইন করতে হবে। আপনার কানেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে অটোমেটিকলি কিন্তু আপনার এটা সাইন ইনটা হয়ে যাবে। সো প্রথমত হচ্ছে আপনি লগ ইন করে নেবেন লিঙ্কে ক্লিক করে। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি যদি এখানে রেওয়ার্ডে ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে আপনাকে 10 GLC দেওয়া হয়েছে। ওকে, সো এই 10 GLC তখনই হচ্ছে এলিজিবল হবে যখন হচ্ছে আপনি এখানে যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন। সো এখানে টাস্ক কমপ্লিট করার জন্য একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু সিকিউর GLC। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ এই স্টেপগুলো যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এই এয়ারড্রপের যে GLC কয়েনটা রয়েছে সেটা আপনি এলিজিবল হবেন না এবং সেটা আপনি উইথড্র করতে পারবেন না যখন তাদের মেনেটটা লঞ্চ করবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লঞ্চ অ্যাপ একটা সেকশন রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি সিম্পলি লঞ্চ অ্যাপে এটার উপরে ক্লিক করবেন। লঞ্চ অ্যাপে ক্লিক করার পর হচ্ছে আপনাকে সরাসরি হচ্ছে তাদের গ্লাসিয়ার যে অফিসিয়াল প্লেগ্রাউন্ড রয়েছে সেখানে নিয়ে আসবে। আসার পর হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট রয়েছে, আপনি সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। মেটামাস্কটা কানেক্ট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এই টাস্কগুলো আপনাকে ম্যান্ডেটরি কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ তাদের এখান থেকে আপনি এয়ারড্রপ পাবেন না। ওকে, আপনি ওয়ালেটটা কানেক্ট করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি সেকশন রয়েছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ নেম স্পেস আর একটা হচ্ছে ক্রিয়েট ডাটা স্টেট। সো আমাদেরকে দুটি স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম হচ্ছে ক্রিয়েট এ নিউ নেম স্পেস, আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নিজের মতো করে একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি মনে করেন আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি Manik47। সো এটা দিয়ে দিবেন অথবা আপনি আপনার মতো করে একটা ইউজার নেম দিয়ে দিবেন। এটা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার হচ্ছে আপনার মেটামাস্কে অ্যাপ্রুভ চাইবে, মেটামাস্ক থেকে এটা অ্যাপ্রুভ করে দিবেন। সাইন ইন। ওকে, আমাদের কিন্তু নেম স্পেস কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে। এবার হচ্ছে আমাদের ক্রিয়েট ডাটা সেট যে সেকশনটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর হচ্ছে এখানে প্রথমত হচ্ছে আপনার ইউজার নেমটা থাকবে। তারপর হচ্ছে এখানে ডাটা সেট নেম, এখানে আপনি ডাটা সেট নেম দিতে পারেন। আমি মনে করেন ডাটা সেট নেম এখানে কি দিতে পারি, মনে করেন আপনি যে কোনো একটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি মনে করেন আমার নামটাই দিয়ে দিলাম, ডাটা সেটের মধ্যে মানিক নামটা দিয়ে দিলাম। শুধুমাত্র আপনার নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করা হচ্ছে মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ করে দিবেন।
ওকে, আমার কিন্তু এখানে ডেটা সেটটা কমপ্লিট হয়েছে। ডেটা সেটটা কমপ্লিট হওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন রয়েছে, আপনি সিম্পলি প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে হচ্ছে আপনার নেম দিতে হবে, নেম দিলেন। তারপর হচ্ছে এখানে ফিল্ড নেমে আপনি হচ্ছে মনে করেন কি দিলেন, যে কোনো একটা ফিল্ড নেম এখানে আপনি দিয়ে দিবেন। আমি মনে করেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার ইউজার নেম দিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আমার পুরো নামটা আমি দিয়ে দিতে পারি, আবুল হাসানাত, এটা আমি দিয়ে দিতে পারি, আপনি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে স্টার্টিং যে সেকশনটা রয়েছে এটাতে আপনি চাইলে নাম্বার বলেন, যে কোনো একটা সেকশন দিতে পারেন। আমি স্টার্টিংয়ে রাখলাম। এখানে হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে আপনি নিজের মতো করে যে কোনো একটা কিছু দিয়ে দিলেন। তারপর হচ্ছে এখানে ওকেতে ক্লিক করলেন। ওকেতে ক্লিক করার পর হচ্ছে আপনার মেটামাস্কে অ্যাপ্রুভ যাবে, মেটামাস থেকে অ্যাপ্রুভ করে দেবেন। এখানে আমাদেরকে দুটি ডাটা সেট মেক করতে হবে, তারপর হচ্ছে তাদের গ্যালাক্সি ওথটা আমাদেরকে কালেক্ট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা ম্যাক হয়েছে এবং আরেকটা ডাটা সেট আমাদেরকে ম্যাক করতে হবে। আবার সিম্পল হচ্ছে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর হচ্ছে এখানে আবার যে কোনো একটা নাম আপনি এখানে প্রোভাইড করে দিতে পারেন। দিলাম যে কোনো একটা নাম। এখানে হচ্ছে এখানে হচ্ছে নেম দিতে হবে। নেমের ক্ষেত্রে হচ্ছে আপনি মনে করেন আপনার কোন নামটা দিতে পারেন। আমি মনে করেন আমার চ্যানেলের নাম অস্ট্রেটিভি, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা ফিল্ড দিয়ে দিলেন। ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে আপনি প্রাইভেট ইউটিউব চ্যানেল দিয়ে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে এখানে স্টার্টিং থাকলো। এখানে ডেসক্রিপশনের ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। এটা জাস্ট হচ্ছে তাদের এখানে ওয়েবসাইটে আমাদের হচ্ছে অ্যাক্টিভিটিতে থাকা, সেটার জন্য হচ্ছে করা। মেটামাস থেকে অ্যাপ্রুভ করে দেবেন, সাইন ইন। ওকে, সো আমাদের কিন্তু দুটি ডাটা সেট এখানে ম্যাক করা হয়েছে। আপনি যদি এখানে আসেন, আপনি যদি এটার উপরে ক্লিক করেন, অথবা আপনার নামের উপরে ক্লিক করলে হচ্ছে এখানে দেখতে পাবেন আপনার ডাটা সেটটা রয়েছে। ডাটা সেটটা আসার পর হচ্ছে আমাদের আরও কিছু টাস্ক রয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে একটু যে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে ক্লিয়ারলি দেখতে পারবেন। তো ডেস্কটপ মোড করার পর হচ্ছে আপনি যদি আপনার যে ডাটা স্পেসের উপর ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন আপনার ডাটাগুলো এখানে শো করছে। সো প্রথম ডাটার উপর আপনি ক্লিক করবেন। প্রথম ডাটার উপর ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট ডকুমেন্ট একটা সেকশন রয়েছে। ইনসার্ট ডকুমেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার আবুল হাসানার যে নামটা রয়েছে এটা এখানে রয়েছে। আপনি এটাকে ওকেতে ক্লিক করে দেবেন। আবার মেটামাস থেকে অ্যাপ্রুভ করে দেবেন, সাইন। ওকে ওকে, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যাপ্লাই একটা সেকশন রয়েছে, অ্যাপ্লাই। আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ফ্রেন্ডস আপনি ডেস্কটপ মোড করে ফেলবেন। ডেস্কটপ মোড করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাটাবেসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আমাদের পরবর্তী টাস্ক। এখানে হচ্ছে আপনি আপনার যে ডাটা সেট ক্রিয়েট করেছেন, একটা ডাটা সেট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন ইনসার্ট ডকুমেন্টস একটা সেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন। ইনসার্ট ডকুমেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি আপনার মতো করে যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন, অথবা এখানে আপনি নাম্বার দিয়ে দিতে পারেন। দেওয়ার পর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার হচ্ছে আপনার মেটামাস থেকে অ্যাপ্রুভ চাইবে, মেটামাস অ্যাপ্রুভ করে দেবেন, সাইন। ওকে, সো আমাদের কিন্তু এই ডেটাবেসটা কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন। আমার এখানে কিন্তু এই ডেটাবেসটা 100% এখন কমপ্লিট হয়েছে। আপনি যদি এখন এটার উপরে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারেন আপনার এখানে ডেটাবেসটা শো করছে। তারপর হচ্ছে সেকেন্ড যেটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনসার্ট ডকুমেন্টের উপর ক্লিক করবেন। এখানে আপনার মতো করে ডেটাবেস নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর হচ্ছে মেটামাস থেকে অ্যাপ্রুভ করে দেবেন, অ্যাপ্রুভ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুটি ডাটাবেস কিন্তু অলরেডি এখানে ম্যাক করেছি। এখানে আমাদের দুটি ডাটাবেসই রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা দুটি ডাটাবেস এখানে রয়েছে। আপনি যদি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করেন, এটা একটু লোডিং নেবে। ওকে, সো আপনি চাইলে এটা কিন্তু এডিট রিএডিট সব কিছু করতে পারবেন। আমাদের এখানে কিন্তু টাস্ক কমপ্লিট। এবার আমাদেরকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু টুইটার একটা সেকশন রয়েছে, শেয়ার টু টুইটার। এটা শেয়ার টু টুইটার, এটাতে ক্লিক করে হচ্ছে আপনি এটা শেয়ার করে দেবেন, টুইটারে শেয়ার করে দেবেন, কারণ এই টাস্কটাও হচ্ছে আপনার জন্য ম্যান্ডেটরি। ওকে, এটাতে ক্লিক করে আপনাকে সরাসরি টুইটারে নিয়ে আসবে। আসার পর হচ্ছে এটা আপনি সিম্পলি এখান থেকে পোস্ট করে দেবেন। আমি পোস্ট করে দিলাম। ওকে, এবার একটু ব্যাকে চলে আসবেন। আসার পর হচ্ছে আপনি আবার সেই পেজটাতে আসার পর একটু দেখতে পাচ্ছেন একটা সেকশন রয়েছে, ইনভাইট একটা সেকশন রয়েছে। আপনি ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করলে হচ্ছে আপনাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পর হচ্ছে এবার আমাদের পরবর্তী টাস্কটা কি হচ্ছে, আমাদের গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন ক্লেইম GLC এলিজিবিলিটি ওট। আমি যদি এটাকে একটু ডেস্কটপ মোড থেকে মোবাইল ভার্সন করি তাহলে আপনাদেরকে বিষয়টা দেখাতে পারবো। এবার আমাদের পরবর্তী টাস্ক,
আমরা কিন্তু প্রথমত হচ্ছে কি লঞ্চ অ্যাপ এটাতে কানেক্ট করেছি, ক্রিয়েট ডাটাবেস এটা করেছি, ইনভাইট এটা অপশনাল, এটা করলে পারে না করলে কোনো সমস্যা নেই। ভ্যালিড দুটি ডকুমেন্টস আমরা এখানে ইনসার্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন ক্লেইম GLC এলিজিবিলিটি ওট, এটার জন্য আমাদেরকে গ্যালাক্সিতে চলে যেতে হবে। লিঙ্কে ক্লিক করবেন, আপনাকে সরাসরি গ্যালাক্সিতে নিয়ে আসবে। গ্যালাক্সিতে নিয়ে আসার পর হচ্ছে এই টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করে তাদের যে ওটটা রয়েছে ওটটা কালেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন রয়েছে, জানুয়ারি 30 তারিখ পর্যন্ত হচ্ছে তাদের অফারটা চলবে। এখানে এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমত আপনি লগ ইন করে নেবেন, এখানে ক্লিক করে হচ্ছে আপনার মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। আমি মেটামাস্কটা কানেক্ট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনি যে মেটামাস্ক দিয়ে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করেছেন সেই মেটামাস্কের মাধ্যমে কিন্তু আপনার গ্যালাক্সি টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আপনার গ্যালাক্সি যে ওয়ালেটটা যে মেটামাস্কের সাথে কানেক্টেড রয়েছে সেই মেটামাস্কের মাধ্যমে হচ্ছে আপনি তাদের গ্লাসিয়ার নেটওয়ার্কের টাস্কগুলো কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আপনার ওটা কালেক্ট করতে সমস্যা হবে না। প্রথমত হচ্ছে তাদের টুইটারটা ফলো করতে হবে। টুইটারে ক্লিক করে হচ্ছে তাদের টুইটারটা ফলো করে দেবেন। এই টাস্কগুলো খুবই সহজ, আপনারা পারবেন। আমি তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। টুইটারটা ফলো করে, টুইটার অলরেডি ফলো রয়েছে। আমি আবার ব্যাকে চলে আসি, এটাকে আমি লোড করে নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে রিটুইট দ্য টুইট, এখানে ক্লিক করলে হচ্ছে আপনাকে তাদের টুইটারে নিয়ে যাবে। টুইটার ফলো করা, টুইটার রিটুইট করা, টেলিগ্রাম জয়েন করা এবং হচ্ছে তাদের ডিসকর্ডে জয়েন করা, এগুলো আপনারা পারবেন। এগুলো আমি আর দেখালাম না। ডিসকর্ডের হচ্ছে এখানে আপনি ক্লিক করলে আপনাকে সরাসরি ডিসকর্ডে নিয়ে যাবে। সেখানে হচ্ছে একটা ইমোজি থাকবে, ইমোজিতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবেন, এটা আপনি করতে পারবেন। তারপর হচ্ছে লাস্টে যে দুটো টাস্ক রয়েছে, দুটো টাস্ক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে যে অ্যাড্রেসের মাধ্যমে, যে মেটামাস্কের মাধ্যমে হচ্ছে আপনি তাদের যে স্পেস ম্যাক করেছেন সেই মেটামাস্কের অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর হচ্ছে এখানে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে হচ্ছে আপনি স্পেসে যে টাস্কগুলো করেছেন সেটা তারা অটোমেটিক এখান থেকে ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে পরের টাস্কটা হচ্ছে গ্লাসিয়ার নেটওয়ার্ক, তাদের স্পেসে হচ্ছে আমাদেরকে লগ ইন করা। সো আপনি যদি এটার উপরে ক্লিক করেন, ক্লিক করার পর হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পর হচ্ছে আপনি এখানে হচ্ছে সাজেস্ট করবে এটা একটু ডেস্কটপ মুড করবেন, তাহলে লিঙ্কটা আপনি দেখতে পারবেন, আদারওয়াইজ লিঙ্কটা আপনি দেখতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা লিঙ্ক দিয়েছে যে কল টু অ্যাকশন গ্লাসিয়ার ল্যাবস। আপনি হচ্ছে এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটার উপর আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটাতে আপনি চলে যাবেন, আপনাকে সরাসরি গ্লাসিয়ার ল্যাবসে নিয়ে আসবে। জাস্ট হচ্ছে তাদের ওয়েবসাইটে একটু ভিজিট করা, আমরা তো অলরেডি ভিজিট করেছি। তারপর হচ্ছে galaxy.com-এর হচ্ছে তাদের এটা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করার জন্য হচ্ছে আপনাকে শুধুমাত্র তাদের একটু ওয়েবসাইটে একটু নিয়ে যাবে আপনাদেরকে। ওকে, হচ্ছে আমরা জাস্ট হচ্ছে লিঙ্কে ক্লিক করে হচ্ছে একটু ওয়েট করবো। ওয়েট করার পর হচ্ছে আমাদেরকে আবার ইন্টারফেসটাতে নিয়ে আসবে। আনার পর হচ্ছে আপনি এটাকে এবার হচ্ছে আমি এটাকে মোবাইল ভার্সনটা করে ফেলি। মোবাইল ভার্সনটা করার পর হচ্ছে আমি এই যে টাস্কটা রয়েছে এই টাস্কটা আমরা হচ্ছে লোড করে নেব। কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু কিছুক্ষণ হচ্ছে আপনারা এটাতে একটু ঝামেলা হয় লাস্টের স্টেপটাতে। আপনি কয়েকবার ট্রাই করবেন, ট্রাই করার পর হচ্ছে হয়তো প্রথম দুই একবার নেবে না, তারপর দেখবেন অটোমেটিকলি এটা সবুজ হয়ে যাবে। আমি কিন্তু 2-3বার ট্রাই করার পর কিন্তু এটা তারপর হয়ে গেছে অটোমেটিকলি, আপনাকে আর কিছু করতে হবে না। ওকে, সো আপনি হচ্ছে প্রথমবার হচ্ছে লিঙ্কে, এখানে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে ক্লিক করে একটু তাদের ওয়েবসাইটে চলে যাবেন, অথবা মনে করেন আবার আপনাকে সরাসরি গ্যালাক্সি তারা ব্যাক নিয়ে আসবে। নিয়ে আসার পর হচ্ছে আপনি এখানে 2-3বার ট্রাই করবেন, ট্রাই করার পর হচ্ছে এটা অটোমেটিকলি এটা সবুজ হয়ে যাবে। হওয়ার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লেম মোড এবং 40 পয়েন্টস যে সেকশনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করে তাদের যে ইলিজিবিলিটি যে ওটটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্লেসিয়ার GLC এলিজিবিলিটি। আপনাকে হচ্ছে এই ওটটা যদি আপনি কালেক্ট না করেন, ক্লেম পয়েন্টটা কালেক্ট করছে, এই ওটটা যদি আপনি কালেক্ট না করেন তাহলে কিন্তু আপনি তাদের এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। 100%লি ম্যান্ডেটরি আপনাদের জন্য এই ওটটা আপনাকে কালেক্ট করতে হবে, মাস্ট বি, আদারওয়াইজ কিন্তু আপনার যে স্পেস ম্যাক করেছেন, যে টাস্কগুলো করেছেন সেটা সম্পূর্ণ বৃথা যাবে। সো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ক্লেমড হয়ে গিয়েছে। সো আপনারা এইভাবে করে হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। এবং সো ফ্রেন্ডস, আমি যদি এখন রেওয়ার্ডে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম কিন্তু অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে 10 পয়েন্ট পেয়েছি এবং গ্লাক্সি ওটটা কমপ্লিট করার জন্য আরও 5 পয়েন্ট, টোটাল 15 পয়েন্ট কিন্তু আমি পেয়েছি। সো আপনারা চাইলে কিন্তু রেফার করতে পারেন। রেফার করার জন্য প্রত্যেকটা রেফারের জন্য আপনি 10টা করে পয়েন্ট পাবেন। এখানে আপনার রেফার লিঙ্ক রয়েছে, রেফার লিঙ্কটা কপি করে আপনি রেফার করতে পারেন। সো আপাতত টাস্ক হচ্ছে এগুলোই আপনি র্যাট কালেক্ট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ফেজ 1 কিন্তু অলরেডি ক্লোজড হয়েছে, এখন ফেজ 2 চলছে। সো ফেজ 2 কেউ মিস করবেন না এবং ফাইনাল হচ্ছে তাদের রেওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে। ওকে, এটা লাস্ট স্টেপ, লাস্ট ফেজ। সো কেউ মিস করবেন না, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই জয়েন করবেন। তো ফ্রেন্ডস, আজকে দুপুরে হচ্ছে আমি আমার টেলিগ্রাম গ্রুপে একটা অফার শেয়ার করেছিলাম। এটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইনের কিন্তু ফান্ডিং ম্যাক্রো 3 এই প্রজেক্টটা শেয়ার করেছিলাম। আপনারা জয়েন করেছেন কিনা জানি না, যারা ম্যাক্রো 3তে এখনও জয়েন করেন না চাইলে জয়েন করতে পারেন। এটা খুবই ভালো একটা প্রজেক্ট এবং মাইক্রো 3তে কিন্তু বাইন্যান্স ফান্ডিং করেছে। সো আপনি যদি আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসেন, এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে হচ্ছে আপনি আপনার যে কোনো মোবাইলে যে কোনো একটা ব্রাউজার সেকশনে গিয়ে আপনি পেস্ট করে তারপর হচ্ছে আপনি আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনি লিঙ্কটা কপি করে নিয়ে যে কোনো একটা ইন্টারফেস আপনি পেস্ট করবেন, হয় কিউই ব্রাউজার অথবা মেসেজ
ব্রাউজারের মাধ্যমে টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। সো এখানে হচ্ছে আপনি জয়েন করলে সম্পূর্ণ ফ্রিতে, আপনার কোনো রকম এখানে গ্যাস ফি প্রোভাইড করতে হবে না। আশা করছি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, সম্পূর্ণ ফ্রি, আপনাকে কোনো রকম এখানে গ্যাস ফি প্রোভাইড করতে হবে না। সো এই অফারটা আজকে দুটি অফার শেয়ার কানেক্ট করে নিচ্ছি। মেটামাস্কটা কানেক্ট করার পর হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল রয়েছে। আপনি যদি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল রয়েছে। আপনি জাস্ট হচ্ছে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ওকে, প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স রয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, আপনার কোনো রকম গ্যাস ফি প্রোভাইড করতে হবে না। এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই অফারগুলোতে জয়েন করতে পারবেন। এখানে হচ্ছে আপনার ডেইলি অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে পয়েন্ট দেওয়া। এখানে দেখতে পাচ্ছেন M3G ব্যালেন্স রয়েছে। আপনি যদি এটার উপরে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি প্রতিদিন এখানে চেক ইন করবেন। চেক ইনের জন্য কোনো রকম গ্যাস ফি আপনাকে প্রোভাইড করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে জয়েন করেছি। এখানে প্রত্যেক দিন হচ্ছে আপনি প্রথম দিন হচ্ছে 10টা পয়েন্ট পাবেন, দ্বিতীয় দিন 20টা, তারপরে 30টা এরকম করে আপনি সপ্তম দিন 70টা করে আপনি কালেক্ট করতে পারবেন। সো এই পয়েন্টগুলো ডেইলি চেক ইন করে করে আপনি কালেক্ট করতে পারেন। এবং এই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে তাদের যে কয়েন রয়েছে M3G কয়েন দেখতে পাচ্ছেন, আমি অলরেডি 970টা M3G কয়েন কালেক্ট করেছি। সেই M3G কয়েনগুলো তারা ডিস্ট্রিবিউট করবে। ওকে, এবং আপনি চাইলে আরেকটা টাস্ক করতে পারেন। এই টাস্কটা ম্যান্ডেটরি নয়, তারপর আপনাদের সুবিধার্থে বলে রাখছি। তাদের যে M3G যে ম্যাক্রো আইডিটা রয়েছে, আইডিটা মিন্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্রো 3 আইডি রয়েছে। এই আইডিটা মিন্ট করলে হচ্ছে আপনাকে $1.20 মতো হচ্ছে আপনার হচ্ছে BNB কস্টিং হবে। আমি এটা অলরেডি মিন্ট করেছি। আপনারা চাইলে এই মাইক্রো আইডিটা মিন্ট করতে পারেন, কারণ এই মাইক্রো আইডিটা মিন্ট করলে হচ্ছে তাদের যে টোটাল যে ট্রানজেকশন হবে, ট্রানজেকশনের 10% হচ্ছে আপনাকে তারা ডিস্ট্রিবিউট করবে। সো আমি যদি আপনাদেরকে এখানে আপগ্রেড টায়ারের সেকশনটাতে আসি, এখানে দেখতে পারবেন যে আপনি যদি টায়ার 1-এ থাকেন, আমি অলরেডি যেহেতু এটা মিন্ট করেছি, এখানে আমি টায়ার 1-এ রয়েছি। এখানে হচ্ছে আমার বেনিফিটটা হচ্ছে দেখতে পাচ্ছেন 10% হচ্ছে M3G ফর ইচ মিন্ট। কেউ যদি মিন্ট করে M3G এই আইডিটা কেউ মিন্ট করে, সেটা 10% হচ্ছে তারা টোটালি তারা ডিস্ট্রিবিউট করবে। প্রোটোকল ফি দেখতে পাচ্ছেন, ক্যাশব্যাক 10%। এবং আপনি কেউ যদি আপনার রেফার আইডি ইউজ করে যদি অ্যাকাউন্ট করে, আপনি 10টা করে M3G কয়েন পাবেন। এবং প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য অ্যাক্সেস পাবেন এই মাইক্রো 3 আইডির জন্য। হয়তো পরবর্তীতে মাইক্রো 3 আইডির জন্য আপনি আরও তাদের যে রেওয়ার্ড রয়েছে, রেওয়ার্ডটা হয়তো 2x 3x আপনি এখান থেকে নিতে পারবেন। সো চাইলে ম্যাক্রো আইডিটা মিন্ট করতে পারেন, কারণ ম্যাক্রো আইডিটা হয়তো তারা পরবর্তীতে যদি ইয়ারড্রপের জন্য এটা ক্রাইটেরিয়া রাখে যে ম্যাক্রো আইডি যাদের রয়েছে তারাই শুধুমাত্র ইয়ারড্রপ পাবে, তাহলে কিন্তু আপনি মিস করে ফেলবেন। সো চাইলে আপনি এই ম্যাক্রো আইডিটাও মিন্ট করে রাখতে পারেন। এটা আপনার জন্য খুবই ভালো হবে, কারণ পরবর্তী ইয়ারড্রপ এলিজিবিলিটির জন্য আপনি 100% আপনি কমপ্লিট করলেন। ওকে, এবং ডেইলি হচ্ছে আপনি এখানে প্রবেশ করে M3G ব্যালেন্সটা চেকিং করতে ভুলবেন না। এখানে আপনার রেফার ইনভাইট লিঙ্ক রয়েছে, আপনি চাইলে এই লিঙ্কটার মাধ্যমে হচ্ছে রেফার করতে পারেন। ওকে, সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। দুটি অফারটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জয়েন করবেন, আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন এরকম আরও ভালো ভালো প্রজেক্টগুলো পাওয়ার জন্য। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।